আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে চুলায় একটা টপার বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিগুলো বলক তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের মতো শুকনা চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো ভালো করে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে শুকনা চালের গুঁড়া দিয়েছি সেজন্য কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে আমার মনে হয়েছে পানির পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য আমি এখানে আরেকটু শুকনা চালের গুঁড়া দিয়ে নিলাম। নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে গরম ভাপে ভাপে সুন্দরভাবে ডোটা হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন আমি এই যে আটার কাইটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এই কাইগুলো হাতে যে গরমটা সহ্য হবে সেই পর্যায়ে কিন্তু ভালোভাবে মতে নিতে হবে। এখনও কিন্তু গরমটা অনেকটাই আছে, সেজন্য কিন্তু আমি ভালোভাবে মতে নিতে পারছি না। একটু সময় নিয়ে কিন্তু এটা ভালো করে মতে নিতে হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে যে রেসিপিটি বানাচ্ছি সেটা কিন্তু অনেকটাই সুন্দর আর পারফেক্ট হবে। আমি একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা পিঠা বলতে পারেন, আবার মাদকও বলতে পারেন। এই যে দেখুন ডোটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। চুলায় একটা টপার বসিয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো নারকেল। এই নারকেলগুলো আমি কুড়িয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ সময় ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ খেজুর গুড়। খেজুর গুড় দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে। আপনাদের হাতের কাছে যদি খেজুর গুড় না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে চিনি দিতে পারেন। কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কি বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। খেজুর গুড় থেকে একটু পানি ছেড়ে দিয়েছে আর এটা একটু সময় নিয়ে জাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর পানিটা শুকিয়ে নিতে হবে। আমার কিন্তু এই যে পুরটা রেডি। এখন আমি নামিয়ে নেব। আমি যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়েছে আর এটা কিন্তু এখনও ঠান্ডা হয়নি, একটু একটু গরমই আছে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে হবে। আর আমি পিঠাটা কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার এই সহজ পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন বন্ধুরা, একটা আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ডিজাইন করে নিব। একটা চামচ নিয়েছি আর চামচের নিচের অংশটা দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমি সবসময়ই চেষ্টা করি আমার চ্যানেলে সহজ সহজ কিছু রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে। একটা আমার বানিয়ে নেওয়া শেষ আর একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের দেখার সুবিধার্থের জন্য আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু দেখতে একদম রসুনের মতো লাগে আর মাশাআল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আর খেতেও কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
এটা আপনারা চাইলে কিন্তু তেলে ভেজে নিতে পারবেন, আবার ভাপিয়েও কিন্তু নিতে পারবেন। এখন আমি রাইস কুকারের যে একটা ঢাকনা থাকে সেটা আমি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি কিছু পিঠা একদম নারকেল, তারপর হচ্ছে ওই যে আমি যে পুরটা বানিয়ে নিয়েছি সেটা ডোর সাথে ভালো করে মেখে নিয়ে তারপর আমি ওইভাবে বানিয়ে নিয়েছি। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন পানিটা গরম হওয়ার পরে আমি এই যে রাইস কুকারের বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে সাইডে যে একটা অংশ আছে ভাপ বেরানোর জন্য, সেটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া শেষ। মাশাআল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এটা চাইলে তেলের মধ্যে কিন্তু ভেজেও খেতে পারবেন। আমি কিন্তু অফ ক্যামেরায় কিছু পিঠা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, খেতে কিন্তু সেটারও টেস্ট অনেক বেশি। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতরে। যে সকল আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।